এ ফেস্টিভ্যাল আই এনজয়, অর্থাৎ একটি উৎসব আমি যা উপভোগ করেছি। টাইটেলটা দেখে বুঝতে পারছি আমরা যে এটা বেশিরভাগ কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে, তো বোঝার চেষ্টা করবে, কারণ আমাদের প্রথম সমস্যা হলো বাংলাতে ভাবনা চলে আসে কিন্তু ইংরেজি করতে পারছি না, ঠিক না? সেই পয়েন্ট ধরে ধরে আমি বলার চেষ্টা করব। এটা করার একটাই উদ্দেশ্য যে আমি হয়তো কোনো গাইড বই থেকে মুখস্থ করে নিলাম, গাইড বইয়ের লেখাটাও আমার থেকে অনেক উন্নত হবে, কারণ ওগুলো পিএইচডি করা স্যারেরা লেখে, কিন্তু সেটা করে তো আমার কাজ দিবে না যদি না আমি নিজে থেকে লিখতে পারি। আমি পড়ে গেলাম ফেস্টিভ্যাল আই এনজয়, পরীক্ষায় চলে আসলো ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ে তোমার প্রথম দিন, একদম চেঞ্জ। তাহলে মুখস্থ করে আমি পারবো না যদি না আমি নিজের থেকে ছোট ছোট করে বাক্যগুলো লিখতে পারি। তাহলে এটা নিয়ে আমি কি কি বাংলা বাক্য ভাবতে পারি? সবার প্রথমে ভাবতে পারি যে উৎসব সবার জীবনে আনন্দ এনে দেয়, ঠিক না? বা উৎসব হলো মানুষের একঘেয়েমি দূর করার একটি অন্যতম উপাদান। আমাদের একঘেয়েমি জীবন, হঠাৎ করে মেলা শুরু হয়ে গেল, ভালো লাগে। তাহলে আমরা দিব যে ফেস্টিভ্যালস রিফ্রেশ আওয়ার মাইন্ডস and help us to enjoy our life। বাস, বেশি গুরু গম্ভীর করার চেষ্টা করলাম না, আমি সবার প্রথম বাক্য দিলাম উৎসব রিফ্রেশ। এখানে ফেস্টিভ্যালস করেছি মানে প্লুরাল করা আছে, যার জন্য আমি রিফ্রেশ লিখলাম। উৎসব আমাদের মনকে তরতাজা করে এবং আমাদের সাহায্য করে আমাদের জীবনকে উপভোগ করার জন্য। তারপর আমি আরেকটা ভূমিকা দিতে পারি যে বাংলা হচ্ছে উৎসবের একটি ক্ষেত্র, যে বেঙ্গল ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, অর্থাৎ পশ্চিমবঙ্গ হলো উৎসবের একটি দেশ বা জায়গা। 12 মাসের 13 পার্বণ আমাদের। দিস ইয়ার, এই বছর, I've enjoyed দীপাবলি or দিওয়ালি ভেরি মাচ। যেই বছর আমি উপভোগ করেছি, আনন্দ করেছি দীপাবলি অথবা দিওয়ালি, পার্টিকুলার সেই দিনে আমি চলে গেলাম। এবার আমরা সবাই জানি যে দীপাবলি হলো আলোর উৎসব। দীপাবলি ইজ এ ফেস্টিভ্যাল অফ কালার্স অ্যান্ড লাইটস। তাহলে লিখতে পারি আমি ইট ইজ আ ফেস্টিভ্যাল অফ কালার্স অ্যান্ড লাইটস, অর্থাৎ রং এবং আলোর উৎসব। এবারে পার্টিকুলার সেই দিনগুলো সম্পর্কে তোমাকে আস্তে আস্তে বলতে হবে এবং বেশিরভাগ এবার আমাকে পাস্ট টেন্সে যেতে হবে। এখনো পর্যন্ত আমরা সাধারণ প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করলাম, এবার আমাকে যেহেতু আগে অতীতে ঘটে যাওয়ার ঘটনা বলবো, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যে আই এনজয়েড দ্য ডেজ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারের সদস্যদের সাথে আমি দিনগুলি কাটিয়েছিলাম। এবার দিনগুলি বলতে কদিনের প্রোগ্রাম সেটা স্পষ্ট করব। ইট ইজ 2 days ফেস্টিভ্যাল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় 2 দিন ধরে এই উৎসবটি চলেছিল। এবারে আলোর উৎসব বলতে গেলে নতুন ড্রেস, নতুন জামা কাপড়, সেটার কথা বলতে হবে, লাইটিংয়ের কথা বলতে হবে, ফায়ার ক্র্যাকার্স অর্থাৎ বাজি, এগুলোর কথা বলতে হবে, ঠিক না? তাহলে আমরা বাড়িতে সবাই মিলে নতুন পোশাক পরে বাড়িটি ডেকোরেট করেছিলাম, অনেক দিয়া জ্বালিয়েছিলাম, এগুলো বলবো। তাহলে আমি দিব উই প্রিপেয়ার্ড ফর দি ডে বিফোরহ্যান্ড, আমরা আগের থেকেই সেই দিনের জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। উই অল
ডেকোরেটেড আওয়ার হাউস উইথ বিউটিফুল, আমরা সবাই আমাদের বাড়ি সাজিয়েছিলাম, ডেকোরেটেড সাজিয়েছিলাম, আওয়ার হাউস উইথ বিউটিফুল দিয়াস অ্যান্ড লাইটিংস, অর্থাৎ প্রদীপ এবং আলো দিয়ে সাজিয়েছিলাম। আমরা সবাই নতুন ড্রেস পরেছিলাম। উই ওয়ার অল ড্রেসড ইন নিউ ক্লথস, আমরা নতুন কাপড় পরেছিলাম। ইট ওয়াজ ইচ হয়ে গেল, পাস্ট টেন্সে করব। ইট ওয়াজ, এটি ছিল একটা খুশির মুহূর্ত। ইট ওয়াজ আ মোমেন্ট অফ ফেস্টিভিটি, উৎসবের মতো মুহূর্ত। এবারে যেহেতু পশ্চিমবঙ্গে কালী পূজাকে কেন্দ্র করে দীপাবলি হয়, তো কালী পূজার কথাটা একটু লিখতে হবে। অন দি ফার্স্ট ডে, প্রথম দিন, উই হপড অ্যারাউন্ড ডিফারেন্ট, আমরা ঘুরিয়েছিলাম। হপড অ্যারাউন্ড মানে ঘুরিয়ে বেড়েছিলাম, হ্যাঁ, বিচরণ করে বেড়েছিলাম, লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ানো। হপড অ্যারাউন্ড ডিফারেন্ট পূজা প্যান্ডেলস and paid homage to goddess মা কালী। পূজা প্যান্ডেলে ঘুরিয়ে বেরিয়েছিলাম এবং মা কালীকে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। পেইড হোমেজ কথার অর্থ হলো শ্রদ্ধা নিবেদন করেছিলাম। কেউ অঞ্জলির কথাও লিখতে পারে যে ওই। তারপর কি করব, বাড়ি ফিরে এসে আমরা সুইটস এবং বিভিন্ন খাবার খেয়েছিলাম। রিটার্নিং হোম উই এনজয়েড ডেলিশিয়াস ফুড আইটেমস অ্যান্ড ডিফারেন্ট সুইটস। আচ্ছা, বাড়ি ফিরে রিটার্নিং হোম উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম ডিলিশিয়াস ফুড আইটেমস, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, অ্যান্ড ডিফারেন্ট সুইটস, এবং বিভিন্ন ধরনের মিষ্টি। তারপরে কি জিনিস বাদ গেল আমাদের বলো তো? ফায়ার ক্র্যাকার্স, বাজি পোড়ানো, এগুলো জিনিসটা লিখলাম না। তারপরে তাহলে তুমি পার্টিকুলার বলো যে আমি আমার ভাই বোনেদের সাথে বিভিন্ন ধরনের ফায়ার ওয়ার্ক পুড়িয়েছিলাম, বাজি পুড়িয়েছিলাম। We also enjoyed the time with different colorful fireworks, অর্থাৎ বিভিন্ন ধরনের রঙিন ফায়ারওয়ার্কস নিয়ে আমরা সময়টা উপভোগ করেছিলাম। তারপর প্রথম দিন যেহেতু আমরা হয়ে গেল বলা, এবার দ্বিতীয় দিন বলে শেষ করব, ঠিক আছে? বেশি বড় করব না। নেক্সট ডে উই ভিজিটেড এ ভিলেজ fairground on the occasion of Kali Puja. পরের দিন নেক্সট ডে উই ভিজিটেড এ ভিলেজ ফেয়ার, একটা গ্রামের মেলা গিয়েছিলাম, মেলা প্রাঙ্গণে গিয়েছিলাম। অন দ্য অকেশন অফ কালী পূজা, কালী পূজার উপলক্ষে যে মেলাটা হয়েছিল, হাজার হাজার লোক সেই মেলায় গিয়েছিল, তো থাউজেন্ডস অফ পিপল, উপরের দিকটা হয়ে গেছে, থাউজেন্ডস অফ পিপল, thousands of people gathered in the fair
মেলাতেও জড়ো হয়েছিল, একত্রিত হয়েছিল, লোকেরা বিভিন্ন ধরনের খাবার জিনিস কিনছিল এবং মালপত্র কিনছিল। তাহলে দে ওয়ার বিজি বাইং ডিফারেন্ট food items and other things of their interest, অর্থাৎ তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার তারা কিনছিল এবং জিনিসপত্র কিনছিল। এইভাবে thus I enjoyed my Diwali this year. এইভাবে আমি আমার দীপাবলি এবছর কাটিয়েছিলাম। আরও কেউ লিখতে পারে, বড় যদি করতে চাই। কতটা হয়েছে বড় পেজ? তো এইভাবে একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এ ফেস্টিভ্যাল আই এনজয়েড লেখা হলো খুব সহজ সাধারণভাবে, এবং যেভাবে আমি বাংলা বলছি ওভাবে তুমিও সহজভাবে, তোমরাও সহজভাবে বাংলা ভাববে এবং সেই বাংলাগুলো ট্রান্সলেশন করবে। কিছু কিছু প্রত্যেকটা রাইটিং স্কিলে নতুন যদি শব্দ পেয়ে থাকো সেই শব্দগুলো মার্ক করার চেষ্টা করবে, সেই শব্দগুলো মাথায় ঢোকানোর চেষ্টা করবে, ঠিক আছে? যেমন এখানে কি পেলাম? হপড পেলাম, ঠিক না? ফায়ার ওয়ার্কস পেলাম, হোমেজ পেলাম, পেইড পেলাম। এই ধরনের নতুন নতুন শব্দ যেখানে আমরা পাবো সেগুলো আস্তে আস্তে করে ঢোকাবো ভবিষ্যতে। এগুলো কিন্তু আমাকে আমার ভোকাবুলারিটা এনরিচ করবে। তো ঠিক আছে।